তর্স হয়েছে মাথা। একদম প্রিয় একটা খাবার, আর সেই খাবারটা মামা নিয়ে এসছে, তাহলে কি আর দেরি করা দরকার আছে? প্যাকেট খুলে নিয়েই হাত দিয়ে খাবলে খেতে শুরু করে, মানে মামার হাত থেকে নিয়ে প্যাকেটটা খুলে খাওয়া শুরু করে দিয়েছে। কি যে মজা মামা! স্বাভাবিক, বিরিয়ানি তো মজা হবেই, কাজু কিশমিশ থাকে, আলু থাকে, তারপরে হচ্ছে মাংস থাকে, মানে আবার অনেক সময় ডিমও দেয় বিরিয়ানিতে, একটা সিদ্ধ ডিম দেয়, মানে অপূর্ব। দেখা যায় কথা, বিরিয়ানির কথা না বলি কোথায় লেগে যাবে তোমারও আমারও, মানে তোমাদের আমাদেরও। যাই হোক, অন্তুর কথা শেষ না হতে মামা ওর হাতটি সরিয়ে দেয় খাবার থেকে, বলেন, অন্তু এভাবে কেউ খায় নাকি? কেন সরালো? খাচ্ছে তো, প্রিয় জিনিস খাচ্ছে। মামা হাত সরিয়ে দিল। এখন কেন সরালো দেখি। অন্তু গাল ফুলিয়ে হাতটাই চেটে পুটে খেতে লাগলো। অমনি আবার মামা ওর হাত চেপে ধরলেন। অন্তু এভাবে খায় না। মামা হাত সরিয়ে দিয়েছেন, তো হাতে তো বিরিয়ানি লেগে আছে, তখন হাতটা চেটে পুটে খাওয়া শুরু করেছে। আবার মামা হাত সরিয়ে দিয়েছে, যে কি বলছে, যেভাবে কেউ খায় না। ভেতর থেকে মা এসেও অন্তুকে বকাবকি করলেন এভাবে খাওয়ার জন্য। স্বাভাবিক, মামা এসছে, মামার সঙ্গে কথা বলবে, ফ্রেশ হবে, তারপরে তো খাবে, ওভাবে করে সে খেতে লাগবে, এটা তো ব্যাড, এটা ঠিক না। আরও কারণ আছে দেখো। তখন মামা কি বলছে দেখো, আহ বুবু, তুমি আবার বকছো কেন? এটা মামা ভাগিনার ব্যাপার, আমি দেখছি। স্বাভাবিকভাবে এখন খালামণি বা মামাদের সামনে আম্মুরা বকলে তো ওরা একটু আমাদেরকে বাঁচায়, তাই না? আচ্ছা, তখন অন্তর মামা বললো যে না, তুমি কিছু বলো না, আমি দেখছি, এটা আমাদের দুজনের ব্যাপার। এবার মামা ওকে খাবার ঘরের পাশে হাত ধুতে নিয়ে গেলেন। সাবান দিয়ে অন্তুর হাত ধুয়ে দিলেন। বিরিয়ানির প্যাকেটের পাশে বসিয়ে দিয়ে বললেন, না এবার খাও, তোমার জন্যই তো আনা। খেতে খেতে অন্তুর নাকে সর্দির পানি এসে যায়। ঠান্ডা লেগেছে, কারণ মা তো আগেই বলেছে যে অন্তুর শরীরটা ভালো থাকে না, তো স্বাভাবিকভাবে সে সর্দি চলে আসছে। সে ও সেটা বাঁ হাত দিয়ে টিপে শার্টে মুছে নেয়। মামা দেখে আবার চোখ পাকান। বাম হাত দিয়ে আমরা যেভাবে নাক পরিষ্কার করি আর কি, এভাবে করে নাক পরিষ্কার করে হাতটা কি করলো, শার্টে মুছে নিল। এটা কি একদম মানে কি বলবো, যাকে যাকে নোংরা ব্যাপার। মামা দেখে আবার চোখ পাকান, খুব স্বাভাবিক, এটাতে একটু রাখবেই। মা বলতে থাকেন, বুঝলি শান্টু, অন্তুর মামার নাম হচ্ছে শান্টু, বুঝলি শান্টু, ছেলেটাকে এত দেখে শুনে রাখি, তারপরও দেখ আজকাল ওর যেন এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকে। ভাবছি ভালো ডাক্তার দেখাবো। বাবা তাতে যোগ করেন, শান্টু, তোমার জানা ভালো ডাক্তার কেউ আছেন? মা বললেন যে হ্যাঁ, অন্তুর শরীরটা ভালো থাকে না, সারাদিন মানে সারাক্ষণ কিছু না কিছু লেগেই আছে। তখন বাবাও বলছে যে তোমার ভালো ডাক্তার থাকলে আমি ওকে ডাক্তার দেখাবো, যা বাবা মা আমাদের বলে থাকেন। আচ্ছা, আমি দুদিন আছি, একটু দেখে নিই, মানে মামা বলছেন এটা। মনে হয় ওর কোনো বিশেষ অসুখ নয়, ওর দরকার আরও সতর্ক হওয়া। একটু পরে দেখা গেল অন্তু টয়লেট থেকে বের হচ্ছে, তারপর সোজা ছুটে চলে গেল বাইরে খেলায়। সে ওয়াশরুম গেল, ওয়াশরুম থেকে যাই হোক কিছুটা করলো, শ্বশুরপটি কিছু করেছে, করে ওয়াশরুম থেকে বেরিয়ে চলে গেল কোথায়, বাইরে খেলতে। সন্ধ্যায় মামা অন্তুর সঙ্গে কিছু সময় কাটালেন। ওর সারাদিনের চলাফেরা, মুখ হাত ধোয়া, গোসল করা, খাওয়া দাওয়া সব কিছু সম্পর্কে আলোচনা করলেন। পরদিন বিকেলে অন্তুর সঙ্গে মামা মাঠে গেলেন। ঘরে ফিরে মামা নিজে দাঁড়িয়ে থেকে অন্তুর মুখ হাত ধোয়ালেন। মা দেখে মুচকি হেসেই বলেই ফেললেন, আমার কথা তো শোনো না বাছা, এখন মামা এসেছে বলে কত ভালো ছেলে। মানে মার কথা সে অন্তু শোনে না, এটা একটু দুষ্টুমি হয়ে গেল। তোমরা যারা মার কথা শোনো না, তারা মার কথা শুনবে, মার কথা শুনতে হয়, শুধু মা কেন, বড়দের সবার কথা শুনতে হয়। বাবা হেসেই বললেন, না অন্তু তো বরাবর পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো ছেলে। মামা বললেন, হ্যাঁ ভালো ছেলে বটে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সেটাই তো দেখছি। বাবার সামনে হয়তো অন্তু বুঝতে দেয় না যে ও হাত ধোয় কি ধোয় না, পরিষ্কার থাকে কি থাকে না, বাবা জানে যে আমার ছেলেরা পরিষ্কারই, কিন্তু মামা তো ভালোভাবে খেয়াল করেছেন ছুটি নিয়ে এসে। তখন মামা কি বললেন যে তবে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা তো দেখছি। তারপর অন্তুকে বাবা মার সামনে বসিয়ে মামা বললেন, আমি সব দেখলাম ভাগিনা, একদিন থাকলেন সব দেখলেন। তোমার একটা অভ্যাস ভালো করতে হবে, একটা অভ্যাস ভালো করতে হবে, আর তা হচ্ছে হাত ধোয়া। তুমি ঠিকমতো হাত ধোও না, হাত পরিষ্কার করো না, বিশেষ করে খাওয়ার আগে ও পরে, আর টয়লেট থেকে এসে। নাকের সর্দিও যেমন তেমন করে মোছো। তারপরও হাত দেখলাম না, তারপর হাতও দেখলাম ধোও না। এগুলো মোটেই ভালো না। খাওয়ার আগে হাত ধুতে হয় সাবান দিয়ে, খাওয়ার পরে হাত ধুতে হয় সাবান দিয়ে, টয়লেট করার পরে হাত ধুতে হয়, আর আমরা যখন নাক পরিষ্কার করি, সেটা সর্দি লাগুক বা না লাগুক, নাক পরিষ্কার করার পরেও আমাদের কী করতে হবে, হাতটা সাবান দিয়ে হচ্ছে ধুতে হবে। হ্যাঁ, নাক পরিষ্কার করাটা লজ্জার কিছু না, এটা আড়ালে করতে হয়। মানুষের সামনেও নাক পরিষ্কার করা, দাঁত কোটানো ঠিক না, এগুলো ব্যাড ম্যানার্স, মানুষ খারাপ বলে। এটা আড়ালে করতে হয়,
পরিষ্কার করতে হবে নাক দাঁত সব কিছু। তারপরে মুখটা বা নাকটা হালকা করে ধুয়ে হাতটা ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। তারপরে টিস্যু দিয়ে হোক বা রুমাল বা গামছা দিয়ে মুছে সবার সামনে আসতে হয়। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম কাজই হলো ঠিক মতো হাত ধোয়া। তোমার নখগুলো পরিষ্কার নয়, নখের মধ্যে আমাদের ময়লা থাকে অনেক সময়তে। আমরা অনেকে ডিজাইন করে বড় বড় নখ রাখি, কিন্তু নখের মধ্যে সময় ময়লা থাকে। তাই আমাদের কি করতে হয়, নিয়মিত নখ ছোট মানে পরিষ্কার করে রাখতে হয়, নখ কাটতে হয়। রোগবালাই শুরু কিন্তু এখান থেকে। নখের মধ্যে যে জীবাণুগুলো ঢুকে যায় সেখান থেকে আমাদের কি হয়, অসুখ বিসুখ রোগবালাইয়ের সৃষ্টি হয়। দেখো মামা আমার হাত তো পরিষ্কার, দেখো মামা আমার হাত তো পরিষ্কার দেখাচ্ছে না, অন্তু বলার চেষ্টা করে। মামা বলেন, পরিষ্কার দেখালে হাত আসলে পরিষ্কার হয় না। আমার হাতটা এখন পরিষ্কার দেখাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা, হাত পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু আমার হাতটা এখন পরিষ্কার। আমি বইটা ধরেছি, এখন বইটাতে জীবাণু লেগে থাকতে পারে। তাই আমি যখন ক্লাস নেওয়া শেষ করবো, বইটা রেখে দিব, আমি যেয়ে কিন্তু কি করবো, হাত ধুবো। তোমরা এখন ক্লাস করছো, খাতা কলম আছে তোমাদের পাশে, লিখছো, তো পেনটা কি সত্যি পরিষ্কার? পেনটাতে কি কোনো জীবাণু থাকতে পারে না? অবশ্যই পারে। লেখা হয়ে যাবে, বই খাতা সুন্দর করে গুছিয়ে রাখবে, তারপরে কি করবে, ওয়াশরুমে যে হাত ধুবে, স্যানিটাইজ করতে পারো বা হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে বাটিটা দিয়ে হোক হাত ধুতে পারো। আচ্ছা, তারপরে আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি, অনেকের সাথে হাত মেলাই, এই সব কিছুতেই জীবাণু থাকতে পারে যা হাতে লেগে যায়। যেটা বললাম আমি এখনই। খাওয়ার আগে অথবা টয়লেট করার পর সাবান দিয়ে হাত না ধুলে এমনটা হয়। এই রকম জীবাণু খালি চোখে দেখা যায় না, তাই ভালো করে হাত ধোয়া না হলে ওই সব জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে চলে যায়। আমার হাত থেকে আমি যখন খাবারটা হাতে নেব, তখন জীবাণুটা আমার হাত থেকে খাবারে লাগবে, খাবার থেকে খাবারটা আমি খাবো, মুখে যাবে, দিয়ে পেটে চলে যাবে। তখন একটা জীবাণু আমি খাবারের সঙ্গে খেয়ে নিলাম, তাহলে আমার শরীর কি সুস্থ থাকবে? কখনো থাকবে না। জ্বর হবে, পেট খারাপ হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, যে তারপরে হচ্ছে তোমার বমি হতে পারে, অনেক কিছু হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, যা কিছু হতে পারে। আচ্ছা, আর বেশিরভাগ পেটের রোগ, সর্দি জ্বর ওই সব জীবাণু থেকেই হয়। কাজেই অন্য কিছু খাওয়ার আগে 2 হাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এটা একটা অভ্যাস। ভালো করে হাত ধোয়ার অভ্যাস করলে দেখবে তোমার অসুখ বিসুখ কমে গেছে। এটা একটা ভালো অভ্যাস। অন্তুর বাবা বললেন, আমিও তো অন্তুকে বলি, যখন বলি তখন করে, কিন্তু সব সময় কি করে? যখন বাবা বলছে, বাবাকে আমরা সবাই একটু বেশি ভয় পাই, তো বাবা যখন বলছে, আমরা স্বাভাবিকভাবেই বাবা যা কিছু করতে বলে ইচ্ছা না হলেও কিন্তু ভয় করে ফেলি যে না হলে আব্বু বকবে। তো অন্তু সেটাই করে, বাবা যখন বলে তখন করে, কিন্তু সবসময় কিন্তু অন্তু করে না। মা বললেন, শুনলি তো বাবু শোনা, মামার কথাই না হয় শুনলে। মা বললেন, মার কথা তো শুনেই না, আমরা বেশিরভাগ কিন্তু দুষ্টুমিটা মার সাথেই করি, মার কথা শুনে না। আম্মু বলছে বলো, করবো করে কিন্তু কি করি, থেকে যাই নিজের মতো করে, কিন্তু এটা উচিত না। তাই মামার কথা এখন শুনতে বলছে। মামা এবার অনেক আদর করলেন। অন্তু খুশি হলো, মামাকে বলে এখন থেকে সে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নেবে। অন্তু আর যাই হোক মামার কথা ফেলবে না, মামাকে খুব ভালোবাসি, আমরা সবাই আমাদের মামাদেরকে ভালোবাসি, যাই হোক, কারণ সে মামার মতো হতে চায়। ঘুমাতে যাবার আগে অন্তু মামার কাছে কথা দেয়, ঠিক মতো হাত ধোবে, সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। তাহলে এখন তো আমাদের প্রত্যেকেরই হাত ধুতে হচ্ছে, বারবার হাত ধুতে হচ্ছে, তাহলে হাত থেকে আমাদের জীবাণুটা কি হয়, শরীরে পৌঁছায়। তাই আমাদের সকলকে কি করতে হবে, বেশি বেশি হাত ধুতে হবে। এখন চলে যাব আমরা শব্দ অর্থে। শব্দ অর্থ আমরা পড়বো এখন। আজকে হাত ধুয়ে নাও থেকে আমরা প্রথমেই পড়বো শব্দার্থ। তো শব্দার্থ অনেকগুলো আছে, আমি হচ্ছে এতগুলো বোর্ডে লিখতে পারবো না বা লিখবো না, সময় চলে যাবে। আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও, বাড়িতে পড়লে দেখবে কি হয়ে যাবে, মানে মুখস্থ হয়ে যাবে বা মনে পড়ে যাবে। দেখো, প্রথমে আছে দেখো চঞ্চল। চঞ্চল মানে হচ্ছে অস্থির, অশান্ত বা চটপটে। অস্থির, অশান্ত, চটপটে, তিনটার মধ্যে একটা লিখলেই হবে। যেমন ক্লাসে তোমরা কি কিছুক্ষণ মনোযোগী হও, যখন স্কুলের ক্লাস চলে, তারপরে কি অস্থির হয়ে যাও বাইরে যাওয়ার জন্য, চঞ্চল ভাব একটা থাকে। আচ্ছা, তারপর হচ্ছে খাবলে খাওয়া। খাবলে খাওয়া মানে হচ্ছে হাতের থাবার পরিমাণ। খাবলা অর্থ হচ্ছে একটা হাতের থাবার পরিমাণ, এক থাবা যতটুকু তুলে খাওয়া যায় তাই বোঝায়। মানে কোনটা খাবার দিচ্ছে আমাকে, আমি এভাবে করে নিয়ে এভাবে খাচ্ছি, এটি এইভাবে করে নেওয়া, এটাকে খাবলানো বলে। তো অনেক সময় অনেক ক্ষুধার্ত মানুষ বা অনেক ক্ষুধা লাগলে দেখবে যে আমাদের যতটা পারি বেশি করে খাবারটা নিই খাওয়ার জন্য, এটাকে বলে খাবলে খাওয়া। চেটে ফুটে মানে চাটা মানে হচ্ছে কি, জিভ দিয়ে চাটা, আমরা জিভ দিয়ে চাটি এভাবে করে
এখন আর দেখালাম না, ক্লাস হলে আমি দেখাতাম, ঠিক আছে, এখন দেখালাম না। তো আর হচ্ছে চেটে পুটে মানে হচ্ছে জিভ আর ঠোঁট দিয়ে একসাথে চেটে চুষে খাওয়া হলো চেটে পুটে খাওয়া। আমরা যখন বিরিয়ানি খাই বা ভাত খাই বা প্রিয় কোনো জিনিস খাই, খুবই টেস্টি কোনো জিনিস খাই, তখন কি করি, প্রথমে তো খাওয়া শেষ হলো, তারপরে কী হলো, হাতটা চেটে ফেলি, হাতে এগুলোতে লেগে থাকে, চেটে ফেলি, তারপরে আঙুলগুলো এরকম করে চুষে চুষে খেয়ে নিই। এটাই হচ্ছে কি চেটে ফুটে খাওয়া। তারপর প্লেটে এভাবে করে নিয়ে আবার আমরা আঙুলটা চুষে খাই, এটাই হচ্ছে চেটে ফুটে খাওয়া, ঠিক আছে। তাহলে আজকে বাসায় যখন খাবে, তখন যখন লাঞ্চ করবে যখন, তখন বুঝতেই পারবে যে কোনো চেটে ফুটে খাওয়া। যাই হোক, অসুখ বিসুখ মানে হচ্ছে রোগ ব্যাধি, অসুস্থ হয়, জ্বর হওয়া, সর্দি হওয়া, কাশি হওয়া, পেট খারাপ হওয়া, মাথা ব্যথা করা, জ্বর যা কিছু আর কি, এগুলো হচ্ছে কি রোগ ব্যাধি বা অসুখ বিসুখ। টয়লেটের কথাটা এখানে বইয়ের পেছন দিকে শব্দার্থ হিসেবে দেওয়া নেই, তবে টয়লেট মানে হচ্ছে শৌচাগার, যেখানে আমরা মানে এক কথায় ওয়াশরুম, যেটা তোমরা সহজে বুঝবে ওয়াশরুম। তো এখানে আমরা টয়লেটের বাংলাটা লিখবো হচ্ছে শৌচাগার, ঠিক আছে, যেখানে শৌচ কাজ করা হয়, অর্থাৎ আমরা পটি শুশু করি। আরও খাঁটি বাংলায় বলে দেবো, হাগুমুতো করা হয়, গোসল করা হয়, মুখ হাত ধোয়া হয়, ঠিক আছে। আচ্ছা, আর টয়লেট হচ্ছে ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে শৌচাগার। তারপরে আছে জীবাণু। জীবাণু শব্দটাও আমি বইয়ে পাইনি শব্দ অর্থের জায়গাতে। তো ওখানে জীবাণু মানে হচ্ছে অতি ক্ষুদ্র জীব, অতি ক্ষুদ্র জীব যা খালি চোখে দেখা যায় না, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে জীবাণু, খালি চোখে তুমি দেখতে পাবে না। যেমন আমার হাতে কিন্তু এখন জীবাণু আছে, আমি এটা জানি যে আমার হাতে জীবাণু এখন লেগে আছে। কেন বলো তো, আমি যে বই খাতাগুলো নাড়ছি, আমি বোর্ডে লিখেছি, আমি পেন ধরেছি, মার্কার ধরেছি, ডাস্টার ধরছি, তো সেক্ষেত্রে কি আমার হাতে জীবাণু লাগতেই পারে। তো সেজন্য হচ্ছে আমার হাতে কিন্তু এখন জীবাণু আছে, কিন্তু আমার হাতটা এখন দেখে কিন্তু পরিষ্কার মনে হচ্ছে, হাতটা পরিষ্কার লাগছে না, পরিষ্কার মনে হচ্ছে, কিন্তু আমি এই হাতে কিন্তু এখন কোনো খাবার খাবো না। খাওয়ার আগে আমি কি করবো, হয় হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবো, নয়তো আমি সাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে ফেলবো। আর প্রত্যেকবার দেখবে হাত ধোয়ার সময়তে একটু ময়লা কিন্তু বেরোয়। যাই হোক, তাহলে জীবাণু মানে হচ্ছে অতি ক্ষুদ্র জীব, যেটা তুমি কি করবে, মানে খালি চোখে দেখতে পাবে না। সাধারণত এই জীবাণুগুলোই কিন্তু আমাদের শরীরে অসুস্থ হওয়ার প্রধান কারণ, মানে একটা কারণ আর কি, মানে বেশিরভাগ ক্ষেত্রে। যাই হোক, ভাগিনা মানে হচ্ছে বোনের ছেলে। আমার যদি বোন থাকে, তার যদি ছেলে থাকে, সেটা হবে আমার ভাগিনা। তোমার আম্মু কারো বোন, তোমার আম্মুর যদি ভাই থাকে, তুমি তোমার মামার ভাগিনা, ঠিক আছে। ভাগিনা মানে হচ্ছে বোনের ছেলে। সতর্ক, সতর্ক মানে হচ্ছে সাবধান বা হুঁশিয়ার। সাবধানও হবে, হুঁশিয়ারও হবে। কেমন বলি, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝে যাবে যে সতর্ক কোনটাকে বলে। ধরো কোনো কারণে আমরা যখন স্কুল চলতাম, আমরা যখন স্কুলে ক্লাস করেছি, কোনো কারণে হয়তো আমরা মাঠে একটু ঘোরাফেরা করছি বা একটু ক্যান্টিনে চলে যাচ্ছি, হঠাৎ করে তোমার কোনো বন্ধু দেখেছে যে আমাদের হেড ম্যাম বের হয়েছে, তোমাকে বলছে এই চল চল চল, হেড ম্যাম ওখানে, হেড ম্যাম তাড়াতাড়ি আয়। তখন তুমি কী করবে, দৌড়িয়ে তাকে জুড়ে যাবে। তোমাকে তোমার বন্ধু সতর্ক করে দিল যে হেড ম্যাম বের হয়েছে, তাড়াতাড়ি চলে আয়, ঠিক আছে। এই তোমাকে সতর্ক করলো, এটাই হচ্ছে তোমাকে সতর্ক করলো বা সাবধান করলো বা হুঁশিয়ার করলো। তখন তুমি দৌড়িয়ে ক্লাসে চলে আসো, যাতে ম্যামের চোখে তুমি না পড়ো, কারণ চোখে পড়লে ম্যাম কি বলবে, যে তুমি ক্লাস টাইমে কেন বাইরে বেরিয়েছো, এটা কিন্তু ঠিক না, তাই তো। আচ্ছা, এটাই হচ্ছে সতর্ক। আর তারপর হচ্ছে অভ্যাস। অভ্যাস মানে হচ্ছে স্বভাব। যেমন বর্তমানে লকডাউনে বাড়িতে থেকে থেকে আমাদের সবার অভ্যাস হয়ে গেছে কি, মোবাইলে গেমস খেলা। হয়েছে না অভ্যাস, অভ্যাস এটা হয়ে গেছে আমাদের সবারই, আমারও হয়ে গেছে, খুব বাজে অভ্যাস এটা, কিন্তু হয়ে গেছে। যাই হোক, এমন কোনো কাজ যেটা আমাদেরকে করতেই হয়, সেটা হচ্ছে অভ্যাস। আরও একটা ভালো অভ্যাস আমাদের সবার হয়ে গেছে, সেটা কি বলতো, সেটা হচ্ছে হাত ধোয়া। আমরা এখন প্রত্যেকেই হাত ধুই, একটু পরপরই হাত ধুই, তাই তো। আচ্ছা, এই ছিল আমাদের শব্দ অর্থগুলো। শব্দ অর্থ খুব একটা কঠিন না, আমাদের চারপাশে ঘটে যাওয়া বিষয়গুলোই শব্দ, এবং আমরা মনে হয় যে প্রত্যেকটা শব্দের অর্থই জানি। আমরা আমরা নিজেরাই চঞ্চল, আমরা অনেক সময় অতিরিক্ত ক্ষুধা লাগলে আমরা খাবলে খাওয়া দাওয়া করি, টেস্টি খাবার আমরা চেটে পুটে খাই, ঠান্ডা লাগলে বা একটু একটু অনিয়ম হয়ে গেলে বা একটু জীবাণু ভিতরে প্রবেশ করলে আমাদের ছোটোখাটো অসুখ বিসুখ হয়। আল্লাহ না করুক এখন কারো এগুলো হয়, যাই হোক এটা হয়, অনেক সময় তো হয়ে যায়। টয়লেট আমাদের সবার বাড়িতে আছে, আমরা টয়লেট ইউজ করি প্রত্যেকেই। জীবাণু আশেপাশে আমাদের থাকে, ছোটোখাটো জীবাণু থাকে। এখন বাইরে বেরোনো তো আরও নিষেধ, কারণ হচ্ছে করোনা ভাইরাস আছে বাইরে, কোথায় আছে, কোন দিক দিয়ে আছে জানি না। তো যাই হোক, তারপরে ভাগিনা, আমাদের যাদের মামা আছে, খালা আছে, আমরা তাদের ভাগিনা। সতর্ক, আমরা এখন সবাই সতর্ক হয়ে চলাফেরা করছি। আর অভ্যাস, আমরা এখন ভালো ভালো অভ্যাস করে ফেলেছি, হাত ধোয়ার অভ্যাস, পরিষ্কার থাকার অভ্যাস, বেশি বেশি পরিষ্কার থাকার অভ্যাস। তার মানে হচ্ছে যে শব্দার্থগুলো আমরা এখানে পড়লাম বা জানলাম, প্রত্যেকটা কিন্তু কি আমাদের জীবনের সঙ্গে যুক্ত,
একটু চোখ কান খোলা রাখলে দেখবে যে হ্যাঁ আমরা এটার সঙ্গে কি পরস্পরের সঙ্গে এটা যুক্ত। আচ্ছা, তারপরে দেখো পৃষ্ঠা 51-তে চলে যাও। এখানে আছে শূন্যস্থান। শূন্যস্থান আছে, এটা হচ্ছে ওপরে শব্দ দেওয়া আছে আর নিচে হচ্ছে 5টা শূন্যস্থান আছে, সেটা আমরা এখন একটু বলে দিব। আমি একটু লিখে নিই। 2 নাম্বার আমরা পড়ছি আজকে শূন্যস্থান। যারা দেরি করে জয়েন করবে তারা হচ্ছে আচ্ছা শূন্যস্থান। প্রথমটা আছে দেখো, চড়ুই পাখি অনেক ড্যাশ হয়। চড়ুই পাখি অনেক চঞ্চল হয়। তারপরে আছে ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে ড্যাশ থাকলো, মানে খাবলে খেতে থাকলো। উপর লেখা আছে খাবলে খেতে থাকলো। মজার আচার পেয়ে সবাই ড্যাশ খাচ্ছে, চেটে পুটে খাচ্ছে। আমরা কিন্তু আচার চেটে পুটে খাই, টক জিনিস চেটে পুটে খাই। আচ্ছা, শরীরের যত্ন না নিলে ড্যাশ লেগেই থাকবে। শরীরের যত্ন না নিলে কি লেগে থাকবে? অসুখ বিসুখ লেগেই থাকবে। তারপর ড্যাশ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। রোগ বালাই থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, তাই তো? আমাদের নিয়মিত গোসল করতে হবে, হাত ধুতে হবে, ব্রাশ করতে হবে, চুল নখ পরিষ্কার রাখতে হবে, বিছানা পরিষ্কার রাখতে হবে। আমরা বাড়িতে যে জামা কাপড়গুলো পরি সেগুলো পরিষ্কার রাখতে হবে। 1 দিন বা 2 দিন পর সেগুলো ভালো করে সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। আমরা যে গামছা তোয়ালাটা ইউজ করি সেটা নিয়মিত পরিষ্কার করতে হবে। ইনফ্যাক্ট আমরা যে বেসিনে হাত ধুই, ডাইনিংয়ে আমাদের যে বেসিনটা থাকে সেটাও কি করতে হবে? নিয়মিত পরিষ্কার করতে হবে। দেখবে আম্মুরা কিন্তু প্রতিদিনই পরিষ্কার করে, আবার প্রতিদিন না হলেও 1 দিন পর পর কিন্তু একটু পরিষ্কার করে। এমনকি টয়লেটও পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে? তোমরা এখন বড় হচ্ছ, তো এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলোতে আম্মুকে অবশ্যই সবাই হেল্প করবে। এবার চলে আসি আমরা প্রশ্নে। আমরা প্রশ্ন পড়ব। 3 নম্বরে আমরা পড়বো হচ্ছে প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন আছে ক নম্বরে, অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছিল? অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছিল? সেটা হচ্ছে অন্তু মামার সম্পর্কে হাত ধোয়া সম্পর্কে জেনেছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে হবে এই সম্পর্কে জেনেছিল। তারপরে খ নাম্বার বলছে, কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকতো? অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকতো কেন? এটার উত্তরটা হবে কারণ অন্তু পরিষ্কার করে হাত না ধোয়ার কারণে তার বিভিন্ন সময় অসুখ বিসুখ লেগেই থাকতো, ঠিক আছে? গ নাম্বার দেখো, সব সময় হাত পরিষ্কার না রাখলে কি হয়? সব সময় হাত পরিষ্কার না রাখলে কি হয়? পেটের অসুখ হয়, সর্দি জ্বর হয়, ঠিক আছে? এগুলো হয়, পাতলা পায়খানাও হতে পারে। ঘ নাম্বার হচ্ছে, আমি কিন্তু তোমাদেরকে একটু ধরিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে আর একটু লিখবে, আর একটু গুছিয়ে লিখবে, ঠিক আছে? এবং আরেকটা বিষয় হচ্ছে যে কখনোই মুখস্থ করে লিখবে না, পড়বে, বুঝবে, চারপাশে তাকাবে। মানে চারপাশে মানে বন্ধুরা পরীক্ষায় লিখছে, বন্ধুর পাশে তাকাতে বলিনি। তুমি যখন পড়বে বিষয়টা তুমি নিজে নিজে রিয়েলাইজ করবে যে হ্যাঁ আসলে এটা কি হতে পারে, বা এটা আসলে এটা কি ঘটছে। প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো হয় আর কি, বাস্তব, সেটা একটু হাতে নিয়ে নেবে, দেখবে সুন্দর লিখতে পারছো। আচ্ছা, তারপরে ধর ঘ নাম্বার বলছে, হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হবে? শুধু কি হাত ধুয়ে পরিষ্কার রাখতে হবে, আর কোনো কিছু করতে হবে না? আমি গোসল করছি না, আমি টয়লেট থেকে হচ্ছে টয়লেট পরিষ্কার রাখছি না, তারপরে আমি নখ কাটছি না, চুল কাটছি না, আমি খালি হাত ধুচ্ছি, তাহলে কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়? হলো এটা? হলো না। হাত তো ধুতে হবেই, সেই সঙ্গে হাতের নখগুলো পরিষ্কার করতে হবে, নিয়মিত গোসল করতে হবে, নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে, আমার ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে, আমাদের টয়লেট পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে? এইভাবে করে কি করতে হবে? আমাদের নিজের সবকিছু পরিষ্কার রাখতে হবে। ও নাম্বার বলছে, হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে? আচ্ছা, হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু থাকে কিভাবে? জীবাণু হাতে লেগে থাকে কারণ জীবাণু হচ্ছে অতি ক্ষুদ্র জীব, যা খালি চোখে দেখা যায় না, আর যেটা আমাদের খাবারের সঙ্গে কি হয়, হাতে লেগে থাকলে খাবারের সঙ্গে সেটা আমাদের পেটে চলে যায়। তাই যে কোনো জিনিস ধরার সময় সেটা আমাদের হাতে লেগে যায় জীবাণু, যা আমরা চোখে দেখতে পাই না, এইভাবে করে জীবাণু লেগে যায়। আচ্ছা, জীবাণু থেকে মুক্তি পাওয়ার উপায়, খাওয়ার আগে অবশ্যই হাত ধোয়া। 6 নাম্বার বলছে, কি অভ্যাস করলে অসুখ বিসুখ কমে যায়? পরিষ্কার করে বেশি বেশি হাত ধুলে কি হয়? অনেক অসুখ বিসুখ কমে যায়।
অন্তু মামাকে কি কথা দিয়েছিল? অন্তু মামাকে কথা দিয়েছিল সে এখন থেকে নিয়মিত হাত ধোবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেই সঙ্গে তার বাকি বন্ধুদেরও নিয়মিত হাত ধোয়ার কথা বলবে এবং পরিষ্কার থাকার কথা বলবে। অন্তু মামাকে এই কথাই দিয়েছিল। আচ্ছা, তাহলে প্রশ্নগুলো খুব একটা কঠিন না, খুব সহজ। আমি নিজে যেভাবে পরিষ্কার থাকি সেভাবেই লিখবো। অন্তুর জায়গাতে আমি নিজেকে ভাববো যে হ্যাঁ অন্তুকে এটা বলেছে, আমার এটা আমাকেই বলছে, তাই আমি অন্তুর মতো করে পরিষ্কার থাকবো, বা আমরা যেভাবে পরিষ্কার থাকি সেভাবেই লিখবো। আচ্ছা, একটু 3 নম্বরে দেখো, প্রশ্নটা 4 নম্বরে আছে। 3 নম্বরের উপরে বলছে বাংলা ভাষায় অনেক রকমের শব্দ রয়েছে, এদের মধ্যে বেশ কিছু বিদেশি। আমাদের বাংলা ভাষাতে অনেক রকম শব্দ আছে, সেই শব্দগুলোর মধ্যে কিছু কিছু শব্দ বিদেশি। এই লেখাটিতে টয়লেট, বিরিয়ানি, জরুরি এগুলো বিদেশি শব্দ। এরকম আরো শব্দ জেনে নেই এবং তা দিয়ে বাক্য রচনা করি। আরো শব্দ কি দেওয়া আছে, দেখো রিক্সা আছে, সরকারি আছে, আদালত আছে, বেঞ্চ আছে, স্টেডিয়াম আছে, স্টেশন আছে, বাস আছে। এগুলোতে বাক্য রচনা করা কি খুব একটা কঠিন কিছু কি? না, মোটেও কঠিন না। এই বাক্য রচনা তোমরা বাড়িতে নিজে নিজে করবে। বাক্য রচনা মানে কি? একটা অর্থবোধক বাক্য হবে। যেমন রিক্সা দিয়ে কি? আমি রিক্সায় চলে স্কুল যাই। সরকারি কি? যে আমার আব্বু সরকারি চাকরি করে, বা আমি হচ্ছে সরকারি চাকরি করতে চাই বড় হয়ে, কোনো সমস্যা নেই। আদালত, আদালতে বিচার কাজ, আদালতে বিচার হয়, তাই তো। বেঞ্চ, আমাদের স্কুলে অনেক বেঞ্চ আছে। স্টেডিয়াম, আমি স্টেডিয়ামে খেলা দেখতে গেছি, বা আমি স্টেডিয়ামে খেলা দেখতে যাব। স্টেশন, স্টেশনে কি হয়? রেলগাড়ি যাওয়া আসা করে। বাস, আমি বাসে চড়ে ঘুরতে ভালোবাসি, বা আমি বাসে চড়লে বমি হয়ে যায়। হতেই পারে বাক্য গঠন, তাই তো। আচ্ছা, তাহলে বাক্য গঠনগুলো তোমরা বাড়িতে কি করবে? নিজে নিজে করবে। আমরা বাক্য গঠনও একটু পড়লাম আজকে, তাহলে এটা লিখে দিই যে আজকে আমরা বাক্য গঠনও পড়লাম। বাক্য গঠন। আচ্ছা, তারপরে আছে দেখো একদম শেষে, অর্থাৎ 5 নম্বর একদম শেষে আছে যে গোসল করা কেন দরকার, 5টি বাক্যে বলিও লিখি। 5টা বাক্যে গোসল করা কেন দরকার বলে ও লিখতে হবে। গোসল করলে কি হয়? গোসল করলে মাথা ঠান্ডা থাকে, গোসল করলে শরীরে রোগ জীবাণু প্রবেশ করতে পারে না, গোসল করলে অসুখ বিসুখ থেকে বাঁচা যায়, জীবাণু শরীরে প্রবেশ করানো থেকে আটকানো যায়, ঠিক আছে। গোসল করলে হচ্ছে চেহারা উজ্জ্বল হয়, আর গোসল করলে নিজেকে কিভাবে কি রাখা যায়? পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাই তো। শরীরের সমস্ত ধুলোবালি, ময়লা, ক্লান্তি সব দূর হয়ে যায়। এইভাবে অনেক অনেক গোসল করার কারণ হচ্ছে অনেক আছে, তোমরা তোমাদের মতো করে লিখে দেবে গোসল করার 5টি কারণ কেন করো। এটা আমি এখানে লিখলাম, তোমরা বাড়িতে নিজে নিজে লিখে নেবে। তো আজকে